কয়েকদিন আগে পাকিস্তানের পক্ষ থেকে বিশ্বের সবচেয়ে সম্মানসূচক পদক শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করা হয়। কারণ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ করতে পারে একমাত্র আমেরিকাই। তারপর থেকে অনেকের মনে প্রশ্ন জাগে, তাহলে কি পাকিস্তানের সুপারিশের ফলে ট্রাম্পের নোবেল প্রাইজ পাওয়ার পথ প্রশস্ত হয়ে গেল? তবে সত্যটা হলো, একটি দেশ হিসেবে পাকিস্তান যতই সুপারিশ বা আবেদন করুক না কেন, নোবেল কমিটির এতে প্রভাবিত হওয়ার কথা নয়। নোবেল পেতে গেলে একটি নির্দিষ্ট নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। ট্রাম্পের নোবেল পুরস্কারের আকাঙ্ক্ষা কারো কাছে গোপন নয়। প্রথম মেয়াদকালেই তিনি নোবেল পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, দাবি করেছিলেন তার কারণেই অনেক দেশের ভয়াবহ যুদ্ধ বন্ধ হয়েছে। সেই তালিকায় ছিল ভারত ও পাকিস্তানের নামও। এদিকে সম্প্রতি পাকিস্তানের এমন সুপারিশের পর ট্রাম্প এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেন। তিনি সেখানে জানান, গোটা বিশ্ব জানে তার অবদান, তারপরও তাকে পুরস্কার থেকে দূরে রাখা হবে। অনেকেই মনে করছেন ট্রাম্প প্রভাব খাটিয়ে নোবেল নিতে পারেন। তবে নোবেল কমিটির নিয়ম অনুযায়ী ১০০টি দেশ যদি কোনো নাম বা সংস্থাকে মনোনীত করে, তবুও সেই ব্যক্তি পুরস্কার পাবেন এমনটা নিশ্চিত হতে পারে না। নোবেল শান্তি পুরস্কার পাওয়ার প্রথম শর্ত হলো কোনো দেশের নেতৃত্ব বা সংস্থার কাউকে মনোনীত করেছে। কেউ যত ভালো কাজই করুক না কেন, মনোনয়ন ছাড়া নোবেল দেওয়া যায় না। কিন্তু মনোনীত হওয়া মানেই সেই ব্যক্তি নোবেল পাবেন এমনটাও নয়। নোবেল কমিটির কাছে প্রতি বছর শত শত নাম আসে। নির্বাচন কমিটি সেই মনোনয়নগুলো দেখে প্রতিটি নামের উপর গোপনীয় তদন্ত করা হয়। তারপরই যোগ্য ব্যক্তিকে নোবেল দেওয়ার জন্য বেছে নেওয়া হয়। শান্তিতে কারোর নাম নোবেলে পাওয়ার জন্য মনোনীত হলে কমিটি দেখে সত্যিই সেই ব্যক্তির কারণে শান্তি স্থাপিত হয়েছে কিনা। অনেক সময় রাজনৈতিক সুবিধার জন্য নেতারা শান্তি চুক্তি করে এবং তারপর মনোনয়ন পাঠায়। এই উদ্দেশ্যটিও তদন্ত করা হয়। নামের সঙ্গে কোনো অপরাধমূলক পটভূমি আছে কিনা তা খতিয়ে দেখা হয়। এইসব কিছুর পর কমিটি শান্তি পুরস্কারের জন্য কোনো ব্যক্তিকে নির্বাচন করে। কোনো কোনো ক্ষেত্রে আবার দেখা যায় একাধিক দেশ একই ব্যক্তিকে মনোনীত করেছে। সেক্ষেত্রে সেই নামের প্রতি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু নিয়ম সেই একই থাকে। শান্তি পুরস্কারের জন্য নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়। প্রতি বছর ফেব্রুয়ারির আগে মনোনয়ন জমা দেওয়া হয়। এগুলো সিল করা চিঠি। নোবেল কমিটি সেগুলো পরীক্ষা করে। এরপর নোবেল ইনস্টিটিউট নামে একটি গবেষণা দল প্রতিটি নামের পেছনের কাজ এবং এর প্রভাব পরীক্ষা করে। প্রক্রিয়াটি কয়েক মাস ধরে চলে। পাকিস্তান ট্রাম্পের নাম সুপারিশ করে জানিয়েছে তার কারণেই আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তালেবানের মধ্যে আলোচনা শুরু হয়েছিল। যেহেতু ট্রাম্প সেখানে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন, তাই তার পুরস্কার পাওয়া উচিত। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের নোবেল প্রাইজের প্রতি আকাঙ্ক্ষার একটা বড় কারণ হলো পূর্বসূরি প্রেসিডেন্ট ওবামার এই পুরস্কার পাওয়া। ট্রাম্প তো বলেও ছিলেন তিনি 10 সেকেন্ডের মধ্যেই এই পুরস্কার পেতেন যদি ওবামা হতেন। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।